আজকে আমি একটি গল্পের মাধ্যমে পিঁপড়ার জীবন সম্পর্কে এমন তথ্য জানাবো যা আপনার জীবন বদলে দেবে, আপনাকে নতুন কিছু ভাবতে শেখাবে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। একদিন সকালে এক বিশাল আম গাছের নিচে ছোট্ট একটি মাটির ঢিপি নড়বড়ে হয়ে উঠল। সেই ঢিপির নাম পিঁপড়াপুরি। আর আমাদের আজকের গল্পের নায়ক হলো চিকা, একটি ছোট্ট লাল পিঁপড়া। আজ চিকার জীবনে এক মস্ত বড় দিন। সেই আজ প্রথমবার ঘর থেকে বের হয়ে বাইরের দুনিয়ায় খাবার খুঁজতে যাবে। চিকার এই অভিযানের মধ্য দিয়ে চলো জেনে আসি পিঁপড়ার এক অদ্ভুত ও সুশৃঙ্খল জীবন প্রণালী। চিকা ঘর থেকে বের হওয়ার আগে সালাম জানাতে গেল তাদের সবার প্রিয় রানীমার ঘরে। জানলে অবাক হবেন, একটি পিঁপড়া কলোনিতে রানী পিঁপড়া অ্যাক্টিভ সবচেয়ে বড় এবং প্রধান। তার একমাত্র কাজ হলো ডিম পাড়া। রানী পিঁপড়া কয়েক বছর পর্যন্ত বাঁচে এবং লক্ষ লক্ষ ডিম পাড়ে। চিকা দেখল রানী মা পরম মমতায় ডিম পাড়ছেন, আর চিকার কিছু বড় ভাই সেই ডিমগুলোর যত্ন নিচ্ছে। এই রাজ্যে সবাই রানীমায়ের সন্তান। চিকা তার দলবল নিয়ে বাইরে বের হলো। বাইরে তো বিশাল দুনিয়া। চিকা ভাবল, এত বড় জায়গায় আমি হারিয়ে যাব না তো। ঠিক তখনই দলের অভিজ্ঞ বড় ভাই মিকু বলল, ভয় পেও না চিকা, আমাদের পিছু পিছু এসো। চিকা খেয়াল করলো মিকু চলার পথে মাটি ঘেঁষে একটা বিশেষ গন্ধযুক্ত রাসায়নিক তরল ছেড়ে যাচ্ছে। মিকু বুঝিয়ে বলল, এটিকে বলে ফেরোমন। আমরা যখনই কোনো খাবারের সন্ধান পাই, এই গন্ধ মাটির লাইনে রেখে যাই। বাকিরা এই গন্ধ শুকে শুকে এক লাইনে হেঁটে খাবার পর্যন্ত পৌঁছে যায়। তাই আমাদের কখনো রাস্তা হারানোর ভয় থাকে না। কিছু দূর যেতেই চিকা আর তার দল পেয়ে গেল এক বিশাল গুপ্তধন, একটা আস্ত চিনির দানা। কিন্তু দানাটা চিকার একার পক্ষে টানা অসম্ভব। চিকা তখন তার মাথার সামনে দুটি অ্যান্টেনা বা গুড় দিয়ে মিকুর গুড়ে আলতো ছোঁয়া দিল। পিঁপড়ারা এভাবে একে অপরের সাথে কথা বলে। মুহূর্তেই সিগন্যাল চলে গেল বাকিদের কাছে। দেখতে দেখতে এক ঝাঁক পিঁপড়া এসে হাজির। শ্রমিক পিঁপড়ারা চিনিটা ঠেলে নিয়ে যেতে লাগলো। সৈনিক পিঁপড়ারা চারপাশ পাহারা দিতে লাগলো যাতে কোনো ফড়িং বা অন্য পোকা আক্রমণ করতে না পারে। সবাই মিলে নিখুঁত ছন্দের ভারী চিনির দানাটি নিয়ে রওনা দিল পিঁপড়াপুরের দিকে। পিঁপড়ারা তাদের নিজেদের ওজনের চেয়ে প্রায় 20 থেকে 50 গুণ বেশি ওজন বহন করতে পারে। চিনিটা নিয়ে কলোনির ভিতরের মাটির নিচে সুড়ঙ্গে ঢুকেই চিকা দেখল বিশাল এক হুলস্থুল কাণ্ড। সেখানে মাটির নিচে আলাদা আলাদা ছোট ছোট ঘর বা প্রকোষ্ঠ বানানো আছে। কোনো ঘরে ডিম লার্ভা রাখা হচ্ছে, কোনো ঘর কেবল রানী থাকার জন্য, আর কিছু ঘর হলো শস্য ভাণ্ডার। মিকু বলল, এখন গরমকাল, তাই আমাদের কঠোর পরিশ্রম করে খাবার জমাতে হবে। কারণ শীতকালে যখন প্রচণ্ড ঠান্ডা পড়বে, আমরা বাইরে বের হতে পারবো না। তখন এই জমানো খাবারেই আমাদের বাঁচিয়ে রাখবে। দিন শেষে চিকা ক্লান্ত কিন্তু ভীষণ খুশি। সে আজ বুঝতে পারল, তারা আকারে ছোট হোক না কেন, তাদের জীবনটা মোটেই সহজ নয়। কিন্তু 3টি গুণের কারণে তারা পৃথিবীর অন্যতম সফল জীব। কঠোর পরিশ্রম, ভবিষ্যতের জন্য সঞ্চয়, অটুট একতা। আজকের পর থেকে চিকা আর ছোট পিঁপড়া রইল না। সে হয়ে উঠল তার রাজ্যের এক গর্বিত এবং দায়িত্বশীল সদস্য। তো বন্ধুগণ, গল্পটি কেমন লাগলো? যদি গল্পটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে।